কে কে আম খেতে ভালোবাসো আমাকে একটু বলো তো। আমি কিন্তু ভীষণ ভালোবাসি। সিজনের শুরুতেই প্রচুর আম খাওয়া হয়ে গিয়েছে। আমি লিজা আজ তাই রান্নায় হাতে করি রান্নাঘরে আম দিয়ে করে ফেললাম খুব মজাদার একটা নয় দুটো রেসিপি। কিভাবে যে হয়ে গেল চলো আমার রান্নাঘরে কী যে ঘটেছে সেটা দেখতে। গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। 1 লিটার দুধটাকে একটু মরিয়ে নিয়ে একটু মালাই বা ক্ষীর করে নিতে হবে। দুধটা বেশ কিছুক্ষণ ফোটার পর যখন দেখা যাবে একটু ঘন হয়ে এসেছে, ঘনটা কিন্তু একটু নিজেকেই বুঝতে হবে, একটু ঘন হয়ে এসেছে, তখন এর মধ্যে একটু চিনি দিতে হবে। চিনিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, অল্প করেই দিচ্ছি। যদি তোমাদের কারোর মনে হয় চিনি দেওয়ার প্রয়োজন নেই বা চিনি খাও না, তাহলে কিন্তু এই চিনিটা এখানে স্কিপ করা যেতেই পারে। 1 চামচ মতো কাস্টার্ড পাউডার এখানে নিয়ে নিলাম। এটা একটু গুলে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। অল্প একটু দুধ নিয়ে নিচ্ছি, ভালোভাবে একটু গুলে নিতে হবে আগে। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে দিয়েছি। গুলে রাখা কাস্টার্ড পাউডারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিতে দিতে কিন্তু নাড়তে হবে, খেয়াল থাকে না নাড়লে কিন্তু দুধটা কাস্টার্ড পাউডারটা একটা জায়গায় চলে আসবে। তোমরা সবাই জানো, আমি ওই জন্য আরেকবার বলে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে আরও একটু ঘন হয়ে এলে, কনসিস্টেন্সিটা আরেকটু ঘন হলে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। এখানে আমন্ড বাদাম আছে, কাজু বাদাম আছে, আর আছে পেস্তা। এগুলোকে ভালোভাবে সরু সরু করে একটু কেটে নিয়েছি। নিয়ে কি করছি, এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি, যাতে মালাই বা ক্ষীর এটার মধ্যে একটু থাকে, মুখে পড়লে ভালো লাগবে। দুধটাকে এইভাবে ক্ষীর করে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখতে হবে। 1 লিটার দুধে ক্ষীর বা মালাই তো হলো, এবার আসছে আমের পালা। নিয়ে নিতে হবে যে কোনো ধরনের মিষ্টি আম। আমি এখানে আজকে হিমসাগর আম নিয়ে নিয়েছি। আমটাকে এভাবে কেটে নিলাম। এবার আমগুলোকে নিয়ে একটু পেস্ট করে নিতে হবে। সাথে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু চিনি। এই রেসিপির জন্য এই কাপের 1 কাপ আমের পেস্ট আমার দরকার। এবার একটা কাচের বাউল নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি পেস্ট করা যে আমটা আছে সেটা আমি পুরোটা ঢেলে দিলাম। এবার এই কাপের মাপেরই দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতন দুধ। এবার দুধ আর আমের পাল্পটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন একটু ঘি। ঘিটা চায়ের চামচে 5-6 চামচ দিতে লাগবে। আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের একটু বেশি পরিমাণ মতন মধু। আবার ঘি আর মধু ভালোভাবে দুধ আর আমের সাথে মিশিয়ে নিতে হবে। আবার আগের ওই কাপটাই আমি নিয়ে নিয়েছি। ওই কাপের 1 কাপ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি আটা আর ময়দা। এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ময়দা। হাফ কাপ ময়দা দিয়েছি আর দিচ্ছি হাফ কাপ আটা। যদি কেউ মনে করো এটা পুরোটাই ময়দা দিয়ে করবে, তোমরা করতে পারো। আর যদি কেউ মনে করো পুরোটাই আটা দিয়ে করবে, তাহলে তোমরা সেটাও করতে পারো। এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাপের 1 কাপ তো নিলাম, আর হাফ কাপ মতো নিতে হবে আটা বা ময়দা, যেটাই হোক সেটা নিতে হবে, আর হাফ কাপ মতো। এখানে আমি আরেকটু পরিমাণ আটা ময়দা মিক্সড করে 2 চামচ, টেবিল চামচের 2 চামচ মতন দিয়ে দিচ্ছি সুজি। টেবিল চামচের 2 চামচ মতন সুজি নিয়ে নিলাম। এবার এই মিশ্রণটা এই আম দুধ এগুলোর মধ্যে দিয়ে দিতে হবে।
দিয়ে দিলাম বেকিং পাউডার, পরিমাণ মতন বেকিং পাউডার দিয়ে দিতে হবে। বেকিং পাউডারটা আটা ময়দার যে মিশ্রণ সেটার মধ্যেই দিতে হবে, তাহলে বেকিং পাউডার ভালোভাবে মিশে যাবে। এবার এই ব্যাটারির সাথে আটা ময়দা সুজি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশাবার সময় যদি মনে হয় গাঢ় হয়ে যাচ্ছে, তাহলে এই সময় একটু দুধ দেওয়া যেতে পারে। ব্যাটারটা আরেকটু পাতলা করার দরকার আছে, ওই জন্য এই অবস্থায় একটু দুধ দিয়ে দিলাম। এইরকম একটা ঘন ব্যাটার করতে হবে, বেশি কিন্তু পাতলা হয়ে গেলে অসুবিধা হবে। এবার গ্যাস ওভেনের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে একটু তেল আগে ব্রাশ করে নিতে হবে ভালোভাবে। ভালো করে তেলটা ব্রাশ করে পুরো প্যানের ওপরে লাগিয়ে নিতে হবে। প্রিহিট করে নিয়েছি। এইবার হাতা নিয়ে হাফ হাতা মতো এর মধ্যে ঢেলে দিচ্ছি, ঠিক মাঝ বরাবর, প্যানের মাঝ বরাবর ঢেলে দিলাম, দিয়ে এটা চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একেবারে সিম করা আছে। 2-2.5 মিনিট পর ফিরে এলাম। এইবার আস্তে করে এটা উল্টে দিতে হবে। একটা পিঠ তো হয়ে গেছে, উল্টে দিয়ে আর একটা পিঠও ভালোভাবে একটু সেঁকে নিতে হবে। দুটো পিঠই ভালোভাবে সেঁকে নিয়ে তারপর এগুলোকে তুলে রাখতে হবে। আবার একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি প্যানেতে, ভালোভাবে আবারও ব্রাশ করে নিতে হবে। আবারও দিয়ে দিচ্ছি ঠিক মাঝ বরাবর। দিয়ে চাপা দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আমের প্যানকেকগুলো এরম ছোট ছোট করে তৈরি করে নিতে হবে। দেখো একইভাবে কিন্তু আমার এতগুলো প্যানকেক রেডি হয়ে গেছে। এটাও মোটামুটি রেডি হতে যাচ্ছে। এইভাবেই কিন্তু সমস্তগুলো করে নিতে হবে। এবার তোমাদের একটা কথা বলি, যদি কেউ মনে করো শুধুমাত্র প্যানকেক খাবে, তাহলে কিন্তু এই ব্যাটারি থাকবে, সব কিছু থাকবে। এটা একটু বড় করতে পারো নিজেদের ইচ্ছা মতো, কিন্তু যেহেতু আমি এখানে এর ওপরে মালাই দেবো, সেই জন্য কিন্তু আমি সাইজটাকে এইভাবে রাখলাম। এবার চলো তোমাদের দেখাচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমাদেরকে আমি করতে গিয়ে আর বলছিলাম না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা যদি এই জিনিসটা ঠিক এইভাবে করে একদিন খাও, তাহলে দেখবে এই যে পাকা আমের সময়, এখন পাকা আম থাকতে থাকতে যদি একদিন করে যদি খাও, তাহলে বুঝতে পারবে এটা খেতে কতটা সুন্দর হয়। এর ওপর এইভাবে সাজিয়ে দিতে হবে প্রথমে আর কি। এবার যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মালাইটা এই ওপর দিয়ে এইভাবে ঢেলে দিতে হবে। ঠিক এইভাবে ঢেলে দিতে হবে। এটা আমি আবারও বলছি, তোমরা ঠিক এইভাবে যদি খেয়ে একবার দেখো, তাহলে বুঝতে পারবে এটা খেতে কতটা সুন্দর লাগে। দুধের মধ্যে আমি একটু কাস্টার্ড দিয়েছি, যার জন্য একটা আলাদা সেন্ট হয়েছে। আর এর উপর আমের একটা প্যানকেক আছে, তার মধ্যে এটা ঢালা হচ্ছে। তারপরে মানে বাদাম আছে ভেতরে, মানে সব মিলিয়ে একটা ইয়াম্মি খেতে লাগে। এটা না খেলে কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না। এবার ওপর দিয়ে একটু বাদাম, পেস্তা আর কাজু আর
আলমন্ড, যেটা আমি মানে ছোট ছোট করে কেটে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমের পিসগুলো ছোট ছোট করলে আরও ভালো হয়, আরও ছোট করলে আরও ভালো হয়। আমি এইরকম পিস করেছি, তো এগুলো ওপর দিক থেকে ছড়িয়ে দিচ্ছি। তাহলে আজকের মতন আমার কিন্তু রেডি হয়ে গেল আমের কেক মালাই। এটার নাম তাই দিলাম আমি। দারুণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। চলো আমি একটু টেস্ট করি আজকে তোমাদের হয়ে। ভীষণ সুন্দর হয়েছে, তোমরা খেয়ে দেখে তবেই কিন্তু বুঝতে পারবে এটার টেস্ট কতটা ভালো। তাহলে আজকের মতন আমি টাটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আজকে আমার এই রেসিপি দেখলে, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আর লাইক শেয়ার করে আমার পাশে থেকো।